ইয়া রাসূলুল্লাহ, আর স্বামী স্ত্রী দুইজন, আর গরিব মানুষ। ইয়া রাসূলুল্লাহ, যেদিন অনে নবী কুররাতু আইনি ফিস সালাত বলে হইল, একমাত্র আর উম্মতের নামাজ হইল আর জ্বলন্ত চক্ষুর শান্তি। সুবহানাল্লাহ। ওই দিনতে ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা না করিম। ও রাসূল, আর স্বামী স্ত্রী দুজন তো উগ্র মাত্র হর। সুবহানাল্লাহ। হতে রেখো না, কষ্ট না। ও মা বোন কন মনোযোগ দহন হর হব। ইয়া রাসূলুল্লাহ, ফজরের নামাজ আজ যদি দেরি করে যাই আর স্ত্রী তো নামাজ কথা করিব সুজুদ হইব। ও রাসূল, আর তার উগ্র খন নাই, বড় উগ্র গর্ত করে রাখি যাতে নামাজ ওঠাই মই আই হরিবে ফরিয়ারে মসজিদ দাই দূরি মসজিদুর বাইরে খরিবে আবার আর স্ত্রীর দিয়ে রে কাতর ঢুকি থাকি একে খর ফরি আর স্ত্রী নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, আর বড় খানদানি সন্তান নিজের দুর্বলতার কথা কেড়ে ন হই আর আত্মে উগ্র হসারা আর উগ্র হন নাই। এই কারণে ও রাসূল, ফজরের নামাজের পরে দূরে বাইরে যেরকম দি আর অর্ধাঙ্গিনী স্ত্রীর ফজরের নামাজ পড়াবেন লাই। তোমাকে বড় করে সুবহানাল্লাহ না কি বুঝলেন তো ভাইয়া? নামাজের প্রতি গুরুত্ব দিবেন লাই, অর্ধাঙ্গিনী স্ত্রী জীবনের মধ্যে আপিল ন করে দেন। অনার স্বামী বিবিরে আত্মর ইয়ার বাদ দিয়ে যোগ্যতা নাই, স্ত্রী এলান দে ও আমার স্বামী অরে যদি আর আশা আশা দোয়া করে দিন হয় এতাল্লাহ শরীয়তে মুহাম্মদের ভিতর হন স্বামী যদি স্ত্রী হারাই স্বামী যদি আল দিলে ক্ষমা করে দেয় আল্লাহ দরবারে যদি ফরিয়াদ করে স্ত্রী লাই ওই স্ত্রী বে জাহান্নামী তাই না পারিবে আল্লাহ জান্নাত দান করি দেয়। অপর হাদিসের ভিতরে ঈদ তোরা দুজনের তুন একজন মারা গিয়ে তোরা বহুত কিছু নই কি আল্লাহর ওয়াস্তে মাফ করি দাও। বউ যদি স্বামীরা মাফ করে দেয় স্বামী বেশতি এখানে বড় করে সুবহানাল্লাহ না, আর স্বামী যদি স্ত্রীরা মাফ করে দিই স্ত্রী বেশতি এখানে বড় করে সুবহানাল্লাহ না হইবেন। ইয়া রাসূলুল্লাহ, আর বিবি এত সুন্দর রিপোর্ট আননি রাসূল দুনিয়ার জগতের ভিতরে স্বামীর মামলা নিজের বিবি এলানদের ওপেন কিছু মনে করিস আর স্বামীর মতন স্বামী পৃথিবীর জগত তার গণ্য ভারে জীবে আ দুঃখে দুঃখী আ সুখে সুখী। দেখুন বাবার আমার মাহবুব নবীর কত দয়া কত মায়া, গোটা বিশ্বকে থাক লাগাই দিলেন। এই জন্য আমার মাহবুবের পরিচয়টা ভিন্নতার দিকে। খায়রুল বাশার পর লাখো সালাম লাখো দুরুদ, খায়রুল বাশার পর লাখো সালাম লাখো দুরুদ, জিন্নো মালাইক तेरे गुलाम सबसे सिवा है तेरा मुकाम यासीन ताहा तेरा ही नाम, खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और लाखों सलाम, खैरुल बशर पर लाखों दुरूद और ऐ जाने जाना जाने जहां, ऐ जाने जाना जाने जहां, सादा के तुम हो शाह शाह, नाजा के हम है अदना
बशर पर लाखों दुरूद और लाखों सलाम खैरुल बशर पर लाखों दुरूद और तेरी सना है मेरा नसीब कुर्बान तुझ पर जाने अदीब तुझ पे तसद्दुक आलम तमाम खैरुल बशर पर लाखों दुरूद और लाखों সালাম। এতক্ষণ আগে আপনাদের খতিব সাহেব মধ্যম পাড়ার তকরির করলেন ইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বন্ধুরা আমার, মৃত্যু নিশ্চিত, আজ না হয় কাল, যখনই সময় হবে তখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। যেই পুরীতে থাকেন, যে স্থানে থাকেন, ওখানে আজরাইল হাজির হবেই হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এই জন্য আমরা পড়ি না, জিন্দেগি এক করায়া কা ঘর হ্যায়, জিন্দেগি এক করায়া কা ঘর হ্যায়, এক না এক দিন বদলনা পড়েগা। জিন্দেগি এক कराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। আফসোসের কোনো বিষয় নয়, আজ আমার কাল আমার বাবার, কাল আমার ছেলের, পরশু আমার নাতির। বাবা চলে যাবে, ছেলে চলে যাবে, নাতি চলে যাবে, আরেকজন এখানে বাহাদুরি চালাইবে। বন্ধুরা আমার, আয়াত जो सिकंदर दुनिया से ले गया क्या, हाथ दोनों थी खाली बारे कफन से निकला। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। বাদশা সিকান্দার অর্ধেক পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও কিসের জমিদারি, কিসের লাখারাত বাড়ি, কিসের নেতৃত্ব আর কর্তৃত্ব, কিসের বিল্ডিং বাড়ি। বাদশা সিকান্দারের মতন জাত অর্ধেক পৃথিবীর মালিক হওয়া সত্ত্বেও দুটি হাত কাফন ছিঁড়ে বের করে দিলেন, বিশ্বকে জানান দিয়ে দিলেন, প্রধানজির ডানুজির বামুজিরকে এলান দিলেন, আমার ইন্তেকালের পরে কাশি দিয়ে কেটে কাফনের বাইরে দুটো হাতকে ঝুলাইয়ে দেবে। যা পারা মামলাকে গোটা বিশ্বকে যেন জানাই দিতে পারি, আমার মতন বাদশা সিকান্দার জিন পর্যন্ত যেই শাদি করে রাখার ক্ষমতা রাখে, এত বড় একজন চাঁদনাল বাদশা যাওয়ার সময় দুটো খালি হাত রং করতের কাপড় পরে পৃথিবীর উপর থেকে আমি চলে যাচ্ছি মাটির নিচে, মরিচা নায়ের মধ্যে খালি হাত, কাফনের কাপড়, না স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা, কিচ্ছু নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নাই। ও আমার জগৎবাসীরা, বিশ্ববাসীরা, তোমরা দেখে নাও, জেনে নাও, আমার মতন তোদেরও একদিন মরতে হবে। ঠিক না বেঠিক? এই জন্য বন্ধুরা ছোট্ট আয়াত পড়ো, উদখুলু ফিস সিলমে কাফা। কিছু ঢুকলাম, কিছু বাইরে রয়ে গেলাম, কিছু মুসলমানের শিক্ষা, কিছু অমুসলমানের শিক্ষা, কিছু হিন্দু ধর্ম, কিছু বৌদ্ধ ধর্ম, কিছু খ্রিস্টান ধর্ম, কিছু আবার মুসলমানি প্রথা, কিছু টুপি গায়েব, কিছু শার্ট গায়েব, কিছু পাঞ্জাবি গায়েব। মনে পড়তে লাগলেন, না না না, পরিপূর্ণ তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আল্লাহর কোরআন বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এখানে মুসলিমুন মানা মুমিনুন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান বললে আপনি ধরা খেয়ে যাবেন। মুসলমানের কোনো অভাব, বর্তমান যুগে মুসলমানের কোনো অভাব, আপনাদের খুজুখাইনা মুসলমানের কোনো অভাব। দাড়ি আছে, ফাগরি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, মিসওয়াক আছে, ডিলা আছে। যদি বলে যে নবী আসেনি, বলে যে নবী আছে তো, নবী আমার মতন, নবী বাবার মতন, নবী মাইঠা, নবী পাওয়ারলেস, নবী গুনাহগার। নাউজুবিল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলেন না। দাড়ি ফাগরি টুপি সব ঠিকঠাক আছে না নাই? এখন কি বাঁচা যাবে? ইমান আছে?
নামাজ হবে, রোজা হবে, হজ হবে। ওদের মামলায় রসুল বলে দিলেন 1500 বছর আগে কুল্লুহুম ফিন্নার, ওরা সবাই জাহান্নাম ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল হলো জান্নাতি। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ, ওগো আমার প্রিয় রাসূল জান্নাতের দলটি কোন দল একটু বলে দিন না। আমার রাসূল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মধ্যে আমি রাসূল থাকব, যেই দলের মধ্যে আমার সাহাবীরা থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন সাহাবীদের মতের মামলা আসলো। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এক সাহাবী মসজিদে নববীর মধ্যে প্রতি দৈনিক ফজরের নামাজ আদা করতেন, কিন্তু আখিরি মুনাজাতের জন্য অপেক্ষা করতেন না। দুইজন সাহাবীর কথা এসে গেল। একজনের কথা আগে বললাম, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল। হঠাৎ করে সাহাবীদের মধ্যে একজন দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফলানা সাহাবী, আমরা সবাই বসে তাসবিহ তাহলিল পড়ি, আপনি রহমতুল্লিল আলামিনের জবানের কিছু আমরা নসিহত শুনি, কিন্তু ফলানা সাহাবী সালাম ফিরাবার সাথে সাথে তাড়াতাড়ি দৌড় দিয়ে বেরিয়ে যায়। আমার নবী বললেন, ও সাহাবীরা, তোমরা যখন শেকায়ত করলে, আগামীকালকে নির্দিষ্ট সময়ে আমি মুস্তাফাকে একটু অ্যালার্ট করে দিও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন নবীর কাছে যখন শেকায়ত পৌঁছে গেল, সালাম ফিরাবার সাথেই সাহাবী দৌড় দিয়ে যাচ্ছিলেন। নবী বললেন, দাঁড়াও। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, 2 চোখের পানি ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অপরাধ? বলে যে প্রতি সমস্ত সাহাবীরা, আনসার, মুহাজিররা সবাই বসে আছে, তুমি কেন দৌড় দিয়ে বের হতে লাগলে? ইয়া রাসূলুল্লাহ, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বলার প্রয়োজন রাখেন, আপনি জানেন, আল্লাহ এবং রসুল ভালো করে জানেন। আমার নবী বললেন, ও সাহাবী, একটু করে বলো না, জাহেরের উপর হয় ফতোয়া। আমার নবী তাবাসসুম দিলেন, মানা জানাই দিলেন, আমি জানলেও মশালা শিখতে হবে। তুমি কেন যাচ্ছ? উত্তরটুকু দাও। আমি তোমাকে প্রশ্ন করলাম। সাথে সাথে এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি চলে যাওয়ার পিছনে কারণ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আছে আমার কাছে। তো কি হলো? ইয়া রাসূলুল্লাহ, ফজরের আযানের পর সূর্য উদয় হতে না হতে সন্তানরা ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। ওগো প্রিয় রাসূল, একজন ইহুদির একটি খেজুর গাছ, গোড়া হলো তার, মাথা হলো আমার আঙ্গিনার উপর। প্রত্যেক দিন সকালবেলা পাকনা খেজুরগুলো পড়লে আমার সন্তানরা ঘর থেকে যখন বের হবে, পরের হক আমার সন্তান যদি খেয়ে নেয়, মওলা কেমন করে জবাব দেব মনিবের দরবারে? এই কারণে ইয়া রাসূলুল্লাহ, আপনার নসিহতকে রেখে হারাম থেকে বাঁচাবার জন্য আমার সন্তানরা যেন গালে দিতে না পারে, তো তুমি করো কি? ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদ থেকে গিয়ে সমস্ত খেজুরগুলো তালাশ করে কুড়ায়ে আমি তাদের বন্ডারের ভিতরে ঢুকাইয়ে দিতাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল তাবাসসুম দিলেন। এবার মিম্বরের উপর দাঁড়াইলেন, এই সাহাবী, তুমি হকের উপর আছো। ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছিল যে না, আমি বড় শায়েস্তার মধ্যে পড়তাম, বলে যে না না, আজকে মশলা ক্লিয়ার করে দেওয়া হোক। নামাজ পড়লে না, রোজা রাখলে না, হজ করলে না, যাকাত দিলে না, আল্লাহর কোরআনের ডাক পড়ে গেল, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বান্দা নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দিই নাই, আল্লাহ বলতে লাগলেন আসমানের চাইতে বড় পাপ, সাগরের পানির চাইতে বেশি পাপ বান্দা করলেন। তো কি হলো? আমি গফুর তো আছি, আমি গফফার তো আছি, আমি মুনিবের দরবারে ক্ষমা চাইলে আমি আল্লাহ ক্ষমা করে দেব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু শর্ত একটা জোড়াইয়ে দিলেন, মওলা কখন ক্ষমা করবে? এবার এই উত্তরের জন্য এতটুকু চলে গেলাম, কখন মরহুম ইউনূসের পরিবারের ঈদে মিলাদে মুস্তাফার ডাক পড়বে,
ইয়া রাসূলুল্লাহ তারপর কি বলে যে ওই ডাক যখন পড়বে প্যান্ডেল হবে, লাইটিং হবে, মুস্তাফা জানে রহমত সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলার লোরি হবে, ইয়া নবী সালামের লোরি হবে। তো মুনিব কি করো, আমার মুনিব মাওলা এলান দিল, আমার বান্দারা যে পুরীর মধ্যে বসে ডাকবি আমার মাহবুবকে, যদি তুই মোমেন হয়ে ডাক দস, তোর কলবের মধ্যে আমার নবী ঢুকায় দেব। আমার ভাষা না কোরআনের ভাষা? তো যারা বলে যে নবী মদিনায়, ওদের ইমান আসেনি। আর আজকে তো আমার মোস্তফা মদিনার রওজা ছেড়ে আমাদের আজকে সাহিবুদ্দাওয়াত জনাব ইউনুস মিয়ার এই আঙ্গিনার মধ্যে, তো যারা আসতে পারে না ওদের ফোরা কপাল না। বউয়ের পাগল, ঘুমের পাগল, আপনার বন্ধু বান্ধবের পাগল, ওরা ঘর ছাড়তে পারে নাই, ঠিক না? আর আমরা যারা বিরিয়ানির জন্য এসেছি, খোদার কসম আপনার আশাটা আগে ক্লিয়ার করতে লাগলাম। যারা এসে গেলেন তকদির ফলে গেল, কারণ আল্লাহ বলতে লাগলেন রসুল আপনি মদিনার রওজা ছেড়ে নোয়াপাড়া খসুখানের জমিনে একটু যান। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াজগুলো আমার নতুন নয়। মৌলা কেন যাব? বলছি আর রসুল আপনাকে অনেকে মরা জানে, আমি তো আপনাকে মরা রাখি নাই। ওয়ামার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল, আমি রব্বুল আলামিন, আপনি নবীকে বানাইলাম রহমতুল লিল আলামিন। সুতরাং আপনি রহমতুল লিল আলামিন হয়ে রব্বুল আলামিনের দাওয়া নিয়ে আপনি যাবেন না মরহুম ইউনুসের আঙ্গিনায়? বলো কেন যাবো? যে বলছো মরহুম ইউনুসের আঙ্গিনায় বসে ওরা বিরিয়ানির ফাগর হয়ে আসে নাই, কাউকে খুশি করতে আসে নাই, ওরা তো আপনি নবীর ফাগলামি শুরু করে দিল, সালাতুন ইয়া রাসূলুল্লাহ পড়া শুরু করলো, আল্লাহুম্মা সাল্লি আলা লোরি ধরে ফেললো, ইয়া নবী সালামের লোরি দিয়ে দেবে। আমি আল্লাহ কেমন করে বরদাস্ত করব? আমি আল্লাহ বলে দিলাম ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এ আমার প্রিয় রাসূল, আমি মুনিব বলে দিলাম মদিনার রওজা ছেড়ে এক্ষুনি যান। মওলা কোথায় যাব? যারা আপনার পাগল, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার পাগল? বলে যে আমি আল্লাহ তো আপনি নবীর পাগল, যারা আপনার পাগলামি করবে আমি আল্লাহ তাদেরকে বন্ধু না বানাইতে পারি না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বান্দা থেকে বন্ধু বানাবার কারণে আপনার দিয়ে সাক্ষী বানাইতে হয়। ইয়া রাসূলুল্লাহ সাক্ষী যদি আপনাকে হতেই হয়, আমি আল্লাহ বলে দিলাম আপনার চোখ দিয়ে দেখতে হবে, আপনার কান দিয়ে শুনতে হবে। ইয়া আল্লাহ মদিনা শরীফ থেকে তাআল্লুকাত বলে যে না না না, আমি কোরআনে ডিক্লেরেশন দিলাম আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা, যারা মুমিন তাদের জানের চাইতো আমার নবী কাছে। নবীর কাছে আমরা নয়, আমাদের নবী কাছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবার বুঝতে কষ্ট না হনো এ দুঃখের মানুষ নদী চিন্তা করে দিয়ে ওয়াজ হারে বুঝতে আল্লাহ কবুল করক। এত ফললে ওয়াজ করে বললেন না আজকে ওয়াজ আর করেন না করে আল্লাহ এখন তো রসুল অনের রজা সারি যাবেন দে অমনি খড়ে যাইম দে কথা আরো রুবের উড়নত আল্লাহ কিনলেই হতে এটা ফলাই করে দু উন হন অনর সাক্ষী বানাই ফেললে আর কানা বড় করে হন। আজকে জুমা লাইফ চাইও না, দর্শন করানোর লাইফ চাইও না, এন্ডে দুইয়ের বিষয়ে তকরির গজি আয় সুবহানাল্লাহ। আরে বুতুর একখানের মধ্যে আতিককে যাতে আই তেলাবাদ করতাম গেই ওমা ব্যাগুন যদি হু হু করে খাঁদের আই আর নহানি না পারি সুবহানাল্লাহ। হন না আমরা তো হানতে মনে হন না হন এখন দেবেন ইহা मैं तो खुद उनके दर का गदा हूँ, अपनी आका को मैं नजर क्या दो, मैं तो खुद उनके दर का गदा हूँ, अपनी आका को मैं नजर क्या दो, अब तो आँखों में कुछ भी नहीं है, अब तो आँखों में कुछ भी नहीं है, वरना कदमों में आके बिछा दो। मारे मारा मारा मा कि बुझते लगे तो आवाज अल्लाहु अकबर। आने वाली है
उनकी सवारी फूल नातों के घर घर सजा दो आने वाली है उनकी सवारी फूल नातों के घर घर सजा दो मेरे घर में अंधेरा बहुत है मेरे घर में अंधेरा बहुत है अपनी पलकों में शम में जला दो अब तो आंखों में कुछ भी नहीं है वरना कदमों में आके बिछा दो एक एक जन आशिक एक एक दाराई मुस्तफा চক্ষু মিলাইতে পারে নাই বলে দেখা যাচ্ছে না আমার মনিব মাওলা যাদের চোখ দিলেন অসংখ্য মাহফিলের মধ্যে দেখেছি বেহুশ হয়ে পড়তে অসংখ্য মাহফিলের মধ্যে দেখেছি চিৎকার দিয়ে উঠতে আবার বেহুশি পড়ার মধ্যে গিয়ে দরফর কাতাল মাছের মতন আশ্রয় খাইতে লাগলেন কিরে মামলা কি হলো বলে যে এই মুহূর্তের মধ্যে আমার মোস্তফা এসে মাহফিলকে সজ্জা দিয়ে গেল জোরে বলুন সুবহান আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার অনেক বন্ধুরা এদিকে আল্লাহর কোরআন কুলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা গুনাহ করতে করতে গুনার সাগরে পরিণত করলে গুনাহ করতে করতে আসমানের চাইতে বেশি পাপ করে ফেললে তো কি হলো আমি ক্ষমা করব মওলা কোথায় গিয়ে ক্ষমা করবে কোন পুরীতে ক্ষমা করবে আমার মুনিব মওলা এলান দিলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান বান্দা গুনার গাঠুরি নিয়ে আমি মুস্তাফার দরবার ছাড়া ক্ষমার কোনো জায়গা নাই মন্দিরে নয় খানাকায় নয় কাবা শরীফের কত বলে নাই জাউকা ইয়া রাসূলুল্লাহ আপনার নোয়াপাড়াবাসী খসুখানবাসী গুনার গাঠুরি নিয়ে আমি মুস্তাফার দরবারে আসতেই হবে সুবহানাল্লাহ আসার পর এলান দিতে হবে আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি আমি জেনা করে ফেলেছি আমি শরাব পান করেছি আমি অপরাধী আমাকে ক্ষমা করে দাও মাওলা মুস্তাফার দরবারে কেন কাবা শরীফে গেলে কি হয় না অন্য কোনো মকামে গেলে কি হয় না আল্লাহ বলে যে না না জাউকা ইয়া রাসূলুল্লাহ গুনার গাঠুরি নিয়ে আপনার দরবারে আসতে হবে স্বীকার দিতে হবে তওবা করতে হবে ওয়াস্তাগফির লাহুমুর রাসূল ইয়া রাসূলুল্লাহ যদি আপনি একবার বলেন আমি আমার গোলামকে চিনি আরো জোরে দেখেন মনোযোগ লাগবে ওয়াজ কোনো নতুন নয় কোরআনকে আমি নতুন বানাইতে পারবো না কিন্তু দীর্ঘদিন যখন নতুন নতুন করে আপনি আয়াত তেলাওয়াত করবেন আপনার ঈমান তাজা হয়ে যাবে হনো মাই ফোয়া বিয়ে না হনো একখানা করে আইন না হনিকাতে বিদ্যা তাইলে বুদ্ধি তাইলে আসান দাদা কি ওয়াজ করেন নবী বলে মরা আর নবী তো বলে ফাওয়ার নাই নবী বে হাক্কু নবী বে বদ্দা বড় করে নওয়াজুবিল্লাহ হন নবী বলো মাইটে নবী বলো গুনাহগারাতাল্লাহ 70 বার ইস্তিগফার হজ্জি দে বিআক্কল জাতল তো এদিনে ওনার সিলেটের মধ্যে মৌলভী বাজার আতিককে প্রশ্ন করতে করতে যায়রা হদ্দি নবীর তুই সালাম হইলে দস আসসালাতু ওয়াসসালামু আলাইকা আর সালাম হইলে দিবি আসসালামু আলাইকুম তো তুই তো মুখে উদ্দ তোর কলবল্ল মিল না বেড়া মিলেই না মাতন না নবীরা হদ্দে কা আর হদ্দে কুম তো নবী যদি আট কয় নবীরা আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হতে নাইলে কেন হইম তো কাকা হ ওরা বিকারি মুলুই বাত্ত মুলুই তুই তো আখরের অভাব দে তুই হইস দে না আর নবী আর আত্মে কেরামান কাতিবিন আছে গুনাহ তো সওয়াব লেখন আছে আর নবীর লাই কেরামান কাতিবিন নাই এত লাই কাহন করে দে নবীর সওয়াব তো গুনাহ লেখন নিতে হন ফেরেশতা আবার গোড়া খোদার খোদাইয়েন আল্লাহ বানাই দান নবীর নূতি আল্লাহু अब आर सामने चले इनसे बाबा इतना मैं बोला आस्ते आस्ते फाटा दे आज ये गुमजो नहीं तुनु ठीक ना ये लोग
खुदा शाहिद किस्मत का सिकंदर है বড় করে কাছে বলো না আজ সাত গাইয়ে হওয়া দেয় হকাতা না করলে ওব না আর বদ্ধ আছে যে ওয়াজটা আজ এতক্ষণ টানানি বেশিক্ষণ করতাম ধৈর্য দিয়ে আয়াতের পরে গুঁড়ো করি যাতে করে তাড়াতাড়ি দূরে যেতে পারে হিসেবে তৃতীয় নম্বর প্রোগ্রাম চলেন মানুষ তো বাজি ওই ফায়দে অনুরোধ তুন নুনখালি গুনগুন পরে আর পরিচয় ক্লিয়ার একদম আত্মসর্ম লাগিয়েন এদিন আবুধাবির মধ্যে গামছা পরে গিয়ে তা আল্লাহ তারা নোয়া 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 লইছি একটু না কান ফুজিয়ে দিয়া তা আজি ফুজিয়ে বলতো আজি ফুজন কা আয় আতিককে ইয়ে নোর ইয়ে নার গাড়িতে আসে এখন ইয়া ওই আতিককে ফরে লইয়েন ভিতরে ঢুকিয়ে আসে দিয়ে ভরি গেল বুঝে আলহামদুলিল্লাহ হন তুই তারা নোয়া নোয়া উজুর আর তো গম নলা দে নতুন ইয়ান ফরন না এলে একখান 15-20 কেন গিয়ে তা হয়তো এখন জিবে দে হুজুর আর ইয়ান ন ফরন দে আয় দি তোমার ইয়ান আয় রাখি টাইমে টাইমে বুঝছো বল তুই যদি ইয়ান কা বুঝছো আহুদি ইয়ান ন ফুটলে মজা না ফাইদি সুবহানাল্লাহ ওই জিগিত আমি আছে এই আয় নাই মারে মা ইনাবত দাবার বেশি জানি মা আয় তুই খাইবেন নে আয় হায় 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 তার মানে হুসাইনের জমির মধ্যে বাস করিয়ে শিক্ষা দিয়ে দে মুনিবুদ দরবারের মধ্যে বন্দা যতই কিছু হইব আর কিছু নয় এতাল্লাই আজ জীবনের মধ্যে আয় আজ মরণা হারাতে নলে কি আল্লামা নলে কি আলহাজ নলে কি আলহামদুলিল্লাহ প্রিন্সিপাল ওই দিয়ে অন্তত পক্ষে আজিয়ে একবারে নিম্নতম ওইল 26 বছর আয় আজ অধ্যক্ষ হারাতে নলে কি আলহামদুলিল্লাহ না তো আগে অধ্যক্ষ ন কে হতে পারবো না আল্লাহর বুঝিবার তৌফিক দাও ইয়ের শিখিয়ে দেয় আয় হুসাইন দরবারে তুন ইয়ের শিখিয়ে দেয় আর বাপর তুন তুই যতর মরণাও যত ডক্টরের ডিগ্রি লই রাইও আর আগে গামছাই আন গদ দিয়ে রাই কেন বড় করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ নিচুতারে বেশি পছন্দ করে না লোভ হিংসা অহংকার এই তিনজন জিনিস আল্লাহ ভালোবাসে না তিনজন জাততে ঢুকি এটার জীবন শেষ ঠিক না বেটি আমরা একখানা করে সোফা গাইছ না হুসাইনের ভিতরে বোধ ফেবেন ঠিক না মারামায় বিল্ডিং আরো জমিদারি আর তার তোয়াস্টোফ হওয়া এক ডাক্কা ইকে কে লঙ্গর ভাটির লয় কেউ রাজনৈতিক নেতার লয় ও মারামা কত বাহাদুরি আল্লাহ কত হড়ো নমরুদ হামান সাদ্দাত বক্তনসর আসে না তাইবো না আয় দেখুন না তেই তাইবো না কিল্লাবাজি করতে এত लागो दिमाग तो हजरत यही दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बरोबर हो ना सुबह आय हुई तो छुट्टी मन दस बाने घटना কি হইতে বলেন দে সাহাবী রাসূল আল্লাহ কতে বান্দা সব তোর ক্ষমা করে দেব শর্ত লাগাই দিলেন মুস্তাফার দরবার লাগবে এই জন্য মানুষ না দেখার কারণে শুরু করেছিলাম আজকে এই রুবেলের আঙ্গিনার মধ্যে মরহুম ইউনুসের পারিবারিক উঠানের মধ্যে কোন কারণে আমাদের আশার বসা আল্লাহ বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ নোয়াপাড়া খুসুখানের জমিনে অনেকে অর্থের মালিক স্বার্থের মালিক ওমরা করবে হজ করবে মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত নসিব হয়ে যাবে কিন্তু অনেক দুর্বল গরিব থাকবে যারা উমরাও করতে পারবে না বাইতুল্লাহর জিয়ারতও করতে পারবে না 4-5 লাখ টাকা মিলাইতে পারবে না 1 লাখ টাকা দিয়ে উমরা সারতে পারবে না ও গরিব তারপর কি হলো বলে যে আমি আল্লাহ বড় দায়বদ্ধ হয়ে যাব আমি আল্লাহ ডিক্লেরেশন দিয়ে দিলাম বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলাম আপনার দরবারে আসতে হবে গুনাহ যদি মাফ করাইতে মন চাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এ কারণে ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনে ডিক্লেরেশন দিয়ে দিলাম আপনি মদিনার রওজা ছেড়ে মরহুম ইউনুসের পারিবারিক আঙ্গিনায় চলে যান মাওলা কেন যাব বলে যে আমি মক্কা শরীফের মর্যাদা এমনে এমনে বাড়াই দিই নাই মাওলা কেমনে বাড়াইলে বলে যে ইয়া রাসূলুল্লাহ মা আমেনার পেট দিয়ে আপনার শুভ আগমনের রহমতের দুটো কদম মক্কার হুদুদে ফেলাবার কারণে মক্কার মর্যাদা আমি আল্লাহ বাড়াই দিলাম একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আর মদিনা শরীফের মর্যাদা
সবার কাছে জানা আছে ইয়াসরিবে নামের তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর চুবাই হয়ে গেলে সোনার মদিনা, নবীর চুবাই হয়ে গেলে সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়। একটা না, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। ঠিক না? আরো জোরে। খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও, আর সমু আল্লাহর চেয়ে দামি তুমি হও। আরে তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা আমার। এ আমার প্রিয় রাসূল মদিনাতুল মুনাওয়ারা নাম ছিল ইয়াসরিব। যারা যেত তারা বিমারের মধ্যে অন্তর্ভুক্ত হতো, বুখার এসে যেত, বিভিন্ন রোগে আক্রান্ত হতো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি কদম লাগার সাথেই আমি ইয়াসরিবের নাম পরিবর্তন করে মদিনাতুল মুনাওয়ারা বানিয়ে দিলাম, শেফার ঘর বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সেহেতু ইয়া রাসূলুল্লাহ আপনি যেই দিন থেকে কদম ফেলে দিলেন মদিনাতুল মুনাওয়ারার জমিনে, আমি মুনিব মাওলা স্পষ্ট করে দিলাম শেফার ঘর আপনার এই মদিনাতুল মুনাওয়ারাকে বানিয়ে দিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। এ কারণে হজরে আসওয়াদে চুম্বন করলে গুনাহ মাফ হয়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর গুনাহ মাফ হওয়াটা এটা আবার লাগে, ঠিক না বেঠিক? আবার হজরে আসওয়াদের চুম্বনের কারণে কতটুকু গুনাহ মুক্তির মামলা, এখানেও কিন্তু ইসলামের রীতিনীতি আছে। বন্ধুরা আমার, আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি দু চুকা जुल्मत दिल बूसाए संगे असवद सुभान अल्लाह। दो चुका जुल्मत दिल बूसाए संगे असवद हाक बूसिए मदीना कभी रुतबा देखो। কথা আল্লাহ বলে নাই হজরে আসওয়াদে চুম্বন করলে তোর গুনাহ মুক্তি হয়ে গেল, তুই গুনাহ মুক্তি পেয়ে গেলি, তোর তওবা কবুল হলো। না 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 ইয়া রাসূলুল্লাহ আপনার নূরানি কদমে এসে স্বীকার দিতে হবে আমি অন্যায়কারী, অন্যায় করলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। শর্ত দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি স্বীকার দিয়ে দেন এইজন আমার গোলাম। একটু জোরে বলেন না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলুর তরজমা হলো নবী যদি আমাকে গোলাম বলে স্বীকার দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমি রসুল ওকে চিনতে কেমন করে চিনবো? কি দুশ্মনের চেনা হবে না দুস্তির চিনা হবে? তা আজকের বৈঠক কি দুশ্মনের চিনা না দুস্তির চিনা? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলতে লাগলেন না 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 ইয়া রাসূলুল্লাহ আপনি এত কষ্ট স্বীকার করে ঘরে বসে থাকলে হবে না, তো আমি কি করবো? ওই যে আপনি নুরি রাডার নিয়ে একটা কদম বাড়ান, ওখানে গিয়ে একটু হাজিরে দেন। সুবহানাল্লাহ। তার মানে কাল কিয়ামতের ময়দানে আমরা অনেকেই বাইতুল্লাহর জিয়ারতে যাব না, অনেকেই উমরা করতে পারবো না,
অনেকে মদিনা শরীফ যাওয়া হয় নাই, কিন্তু আমার রসুল আল্লাহ ডাক দেবেন, এই মদিনা শরীফের জিয়ারতকারী তুমি এদিকে আসো। আমি বলবো যে আল্লাহ, আমি তো কখনো মদিনা শরীফের জিয়ারত করি নাই। বলে যে তুমি না মরহুম ইউনূসের পরিবারের মাহফিলে গিয়েছিলে। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ কি হলো, দেখো না তোমার মাথার উপর আমার মাহবুব নবীর নূরানি কদম পড়ে আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মাহবুবের কাছে ক্ষমতা আছে না নাই? আর একটু জোরে বলতো, আল বাহিরু আইলা ওয়াল মওজু তাগা মন বেকস তুফান হোশ রুবা মন বেকস तूफान होश रुबा मंझधार में हो बिगड़ी है हवा, मंझधार में हो बिगड़ी है हवा, मुरी नैया पर लगा जाना, मुरी नैया पार लगा जाना। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুব নবীর কত পাওয়ার। আল্লাহ তুমি কি দিলে, ওতে কি দিলাম মানা, আমার মাহবুব নবীকে খোদার খোদাইর আমি মালিক বানিয়ে দিলাম। ইন্না আতাইনা কাল কাউসার দান করলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি খালেক, আমার নবীকে বানাই দিলাম মালিক। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সেজন্য বন্ধুরা, বাবারা, ভাইরা, আমার আজকের বৈঠক নিয়ে আপনাদের আলোচনার মধ্যে এতটুকু আসলাম যে আমার মাহবুবের ঈদে মিলাদুন নবীতে শরীক শামিল হওয়ার কারণে আমরা রোজায় আথারের হাজিরি পেয়ে গেলাম। তাহলে এক নাম্বার শুভ সংবাদ আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় নাম্বার দিকে আর চাওয়ার দরকার নাই, কারণ আমার মাহবুব নবী আমাদেরকে মায়া করে কোরআনের দলিল পেয়ে গেলাম, আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। যারা মুমিন, আমার একটু করে নোক্তাচুনি করা ছিল, রসুল কি আমাদের মতন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর মামলা যখন দেখতে গেলাম, তো আমার রসুল বশর, কিন্তু খাইরুল বশর। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যার মামলার মধ্যে আমরা বলি জিসকা কোই তানি নেহি वो नबी हमारा, वो नबी जिसका कोई सानी नहीं, जिसका कोई सानी नहीं, वो नबी हमारा है। मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का खुद है ना किनारा है, खुद है ना किनारा है। सारा दुनिया ए कारण बोली ना, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, इस उम्मीद पर मैं भी आकड़ा हूँ चौकट पर, वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है। सारा दुनिया মুদ্রা কথা ছিল, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা জগৎবাসীকে এলান দিয়ে দিলেন, পরের হক থেকে মুক্তির মামলাটা দেখাই দিলেন। নামাজ আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর, জাকাত আল্লাহর। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখান থেকে ছুটে গিয়েছিলাম আমি, সুবহানাল্লাহ বলেন। আর আজিজ ভাই আপনি কে চাইলেই দেশকে আদরানা হতে জিজ্ঞে তারিখকে মজা রাদেরি, সুবহানাল্লাহ। আল্লাহ এলান দিয়ে রাখলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নৈরাশ হইও না, পরিশান হইও না, ময়ূস হইও না। মৌলা কেন? গুনাহ বেশি করে ফেললে আমি ক্ষমা করে দেব। কোথায় ক্ষমা করবে?
মুস্তফার দরবারে যেতে হবে। এখন পয়সা তো নাই, মুস্তফার দরবারে কেমন করে যাই? বলে যে আমার নবীর জিকির তুমি যেখানে বসে করো ওখানে আমার নবী হাজির। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই ঈমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আছে না নাই? কোরআন এ পক্ষে সাক্ষী আছে না নাই? এই জন্য উদখুলু ফিস সিলমে কাফা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী রাসূল বিশ্বকে শিখিয়ে দিলেন, আমার মাহবুব নবী এলান দিলেন সব গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবেন, কিন্তু পরের হক মনে থাকবে। পরের হক ইয়া আলটেলে হাই বেলাদ দে, বাইর হক বাইয়া হাই বেলাদ দে, বাইর হক বইনা হাই বেলাদ দে, বন্ধুর হক আতফা সদ্য দুটিয়া, আতফা সদ্য না মাতর নাক কানা ইয়া তো হদ খুশি গিয়েও রোমের মা সদর বেতুন বাজার করিবে কিনলেই হয়তো আত্মন আজি দুটিয়া হমলই আতফা সদ্য অজড়া তুই দুটিয়া নদ্দু কিন্তু বোতক কেনা শিয়ানা হয়তো আতফাস হইয়াও বুঝছে হয়তো সদ্য হই হয়তো তোমার তো হাম্মারা দি বালা হয়ে দিলে কিন্তু বড় সিটার, ঠিক না বেটি? মুক্তি পাইব না ন বলে হন না। সাহাবি তুই শিক্ষা আছে না, সাহাবি হদি আর রাসূলুল্লাহ অনে মুস্তফা যেদিনে তুন হদিউন দে ফরহ করতুন বাসি বেল্লাই মুক্তির লেলি আলিয়ে কিয়ামতের মারত এটা সইল নাই, এটা ধান নাই, এটা সিনি নাই, এটা সাহাবাতা নাই, এটা জবিন নাই, এটা আমল যাবে বুঝে বোধ ব্যস্তি অকল জাহান্নাম যাবে। বোধ ব্যস্তি অকল ক্যা হকর হারণে আমল কি বুঝে তাহাজ্জুদের নামাজ কবুল হইয়া অস, ঠিক না বে ঠিক? বাজিয়ল দুদিন নে জিন্দগি করি বেল্লাই তোর জানা যায় বলতো না জানা যায় তুই নভরিস হয়রান হয়। তুই বললি আর বানানো দিস আমি বললি তোরও বানিয়ে দিতেন না, হয়রান হয়। কিল্লাই বউল্লাই ফোয়াল্লাই তোবা 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 তোবা। বউ যাবে না খবরত, ফোয়া যাবে না খবরত, মা বাপ যাবে না খবরত, নবী যাবে না খবরত। আল্লাহ কবুল করক। এবার সাহাবী আর বেশি সুবহানাল্লাহ না আরো মাবুন একখানা তৈরন যারা জিন্দগির ভিতর স্বামী স্ত্রী হারা হয় আল্লাহর কোরআনে তো হুন্না লেবাসুল্লাকুম ও আনতুম লেবাসুল্লাহুন। স্ত্রী ছাড়া স্বামী নয়, স্বামী ছাড়া স্ত্রী নয়। বড় করে সুবহানাল্লাহ না হইবেন। স্ত্রী হলদি স্বামীর ভূষণ, স্বামী হলদি স্ত্রীর ভূষণ, ঠিক না বে ঠিক? একে অপরের পরিপূরক ন হতে পারবেন না। আল্লাহ কবুল করক। ইয়া তো আরা বোধ কেউ আগজ যুগুর রমণী, রমণীর আসল তর্জমল দি গৃহবান্দি নজবিল্লা না হইবেন। আসলে কি আর নাই বলতে হিন্দু আনা কথা মাইফার হন মর্যাদা বলতে নোয়াছিল, কিন্তু আরো রহমতুল্লিল আলামিন আয়েরে নারীর মর্যাদা বাড়া দিই, ঠিক না বে ঠিক? হন ধর্ম দিন না পারে আজ আর টপিক আসিল দিবে হন ধর্মই নারীর সম্মান দিন ন জানে, একমাত্র ইসলাম ধর্মই নারীর সম্মান দিয়ে দেয়। হন নবিয়ে পরিপূর্ণ করিন না পারে আরো নবিয়ে পরিপূর্ণ করে দিয়ে দেয়। মেই ভকল ডাস্টবিন বাইর করি একবারে প্রধানমন্ত্রীর আসনত বয় দিই, ঠিক না বে ঠিক? আর নবী পারে না পারে আর নবীবের উম্মত মনে রাখবেন, ইমান রাখবেন। এবার স্বামী স্ত্রীর মামলা যে তাইছি ও আরো মাবই নকল ইকিনি করি খেয়াল করেন নবা সাহাবি আর গই ফজরের নামাজের মামলা আসি আজকে কিনলে হতাই না এর বাজ সৈন্য বাড়ি হোস্টেল আনার তো হন মাপ করে দিবেন দেরি আয়াত ফুজিদি গুরাই যে উদখুলু ফিস সিলমে কাফা। শুধু ইসলামের ভিতর পরিপূর্ণ প্রবেশ করুন। আদান ঢুকি আদান তাই না যে হিন্দু, তোরা হিন্দু, তোরা বুদ্ধ, তোরা খ্রিস্টান, পরিপূর্ণ মুসলমান হন, ঠিক না বে ঠিক? আল্লাহ আনারে কবুল করো। এখন উদখুলু ফিস সিলমে কাফার মিজদাকত দেখে সাহাবী আর গো ফজরের নামাজের পরে দুমরি বাইরে যান সুবহানাল্লাহ। ওমা এখন সাহাবী রাসূলুল্লাহ একদিন দুই দিন তিন দিন দুজি হয়তো খালিয়ে যেতে বাইরেব আর একটু করে ইঙ্গিত দিও আর নবীর ইঙ্গিত দিলে কি সাহাবী বাইরে সালাম ফিরের মতো দেখে তো ফল্লা উড়ি যাবি ইয়া ফলান লব্বাইক ইয়া রাসূলুল্লাহ হয়তো বয় তুই যত হরে ইয়া রাসূলুল্লাহ আর কমা আয় আর তো হইতে লজ্জালার তত লজ্জা গেল একদু হ তোমার বিরুদ্ধে শেখাই দিই তুই জানি না পারি বেললে আয় রহমতুল্লিল আলামিন নবী না কেন বড় করে সুবহানাল্লাহ হল রহমতুল্লিল আলামিন নবী ওসিয়ত নসিয়ত এন আন নত
তুমি আরো সাধারণ মানুষ মনে করছো নাকি সুবহানাল্লাহ হদে আর রাসূলুল্লাহ না তো যাতে লেগু কিনলে তোমার থেকে ইনকাম নয় হদে না হুজুর গম লাগে আতিককে চিৎকার দিয়ে খানি দিয়ে ইয়া রাসূলুল্লাহ আর স্বামী স্ত্রী দুইজন আর গরিব মানুষ ইয়া রাসূলুল্লাহ যেদিন অনে নবী এক কুররাতু আইনি ফিস সালাত বলে হইল একমাত্র আর উম্মতের নামাজ হইল আর জ্বলন্ত চক্ষুর শান্তি সুবহানাল্লাহ ওই দিনতে ইয়া রাসূলুল্লাহ নামাজ কাজা না করিম ও রাসূল আর স্বামী স্ত্রী দুজন তো উগ্র মাত্র হর সুবহানাল্লাহ হতে লাগলো না কষ্ট লাগ না ও মা বোন কন মনোযোগ দহন হর হব ইয়া রাসূলুল্লাহ ফজরের নামাজ আজ যদি দেরি করে যাই আর স্ত্রী তো নামাজ কাজা করিব সুজুদ হইব ও রাসূল আর তার উগ্র খন নাই বড় উগ্র গর্ত করি রাখি যাতে নামাজ ওঠাই বই আই খরিবে ফরিয়ারে মসজিদ দাই দূরি মসজিদুর বাইরে খরিবে আবার আর স্ত্রীর দিয়ে রে কাতর ঢুকি থাকি একে খর ফরি আর স্ত্রী নামাজ আদায় করে ইয়া রাসূলুল্লাহ আর বড় খানদানি সন্তান নিজের দুর্বলতা কথা কেড়ে ন হই আর আত্মে উগ্র হসারা আর উগ্র হন নাই এই কারণে ও রাসূল ফজরের নামাজের পরে দূরে বাইরে জেরগু দি আর অর্ধাঙ্গিনী স্ত্রীর ফজরের নামাজ পড়াবেন লাই ওমা কেন বড় করে সুবহানাল্লাহ না কি বুঝলেন তো ভাইয়া নামাজের প্রতি গুরুত্ব দিবেন লাই অর্ধাঙ্গিনী স্ত্রী বে জীবনের মধ্যে আপিল ন করে দেন অনার স্বামী বিবিরে আত্মর ইয়ার বাদ দিয়ে যোগ্যতা নাই স্ত্রী এলান দে ও আমার স্বামী অরে যদি আর আশা আশা দোয়া করে দিন হয় এতাল্লাহ শরীয়তে মুহাম্মদের ভিতর হন স্বামী যদি স্ত্রী হারাই স্বামী যদি আল দিলে ক্ষমা করে দেয় আল্লাহ দরবারে যদি ফরিয়াদ করে স্ত্রী লাই ওই স্ত্রী বে জাহান্নামী তাই না পারিবে আল্লাহ জান্নাত দান করি দে অপর হাদিসের ভিতরে ঈদে তোরা দুজনের তুন একজন মারা গিয়ে তোরা বহুত কিছু নই কি আল্লাহর ওয়াস্তে মাফ করি দাও বউ যদি স্বামীরা মাফ করে দেয় স্বামী বেশতি একখানা বড় করে সুবহানাল্লাহ না আর স্বামী যদি স্ত্রীরা মাফ করে দিই স্ত্রী বেশতি একখানা বড় করে সুবহানাল্লাহ না হইবেন এত আল্লাহ আর মা বোন যারা আজ ওয়াজন দিলে একজন আস্তওয়ান বেশ তারা মরদ ফললাই খোলানো মাতর না আর মা বোনের লাই আষ্টন ব্যস্ত কোলা আর মরদর লাই ন বলে হন না ইয়ে কি এত ইজি ব্যাপার নাকি হুজুর এই ওয়াজ কাটে করতে লাগুন আজ ইতর পারিবারিক মা ফেলিয়েন গণনায় বোধ হই মন দিবেন হাঁদিবেন বইবেন আমল করতে এতল্লা বলি ইয়াদগারে দিয়া দিবেন লাই মেইফুয়া হন্নল্লাই বলি আষ্টন ব্যস্ত কোলা সুবহানাল্লাহ এক নাম্বার আল মেরাতু ইজা সাল্লাত খামসাহা যেই মেইফুয়ায় পাঁচ ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করি একখানা বড় করি সুবহানাল্লাহ হস্টেলার না ওয়াজ না যা না ছুরি বেলা হইতি এটা ওয়াজ টস দরকার নাই এলো হবে না হন আল্লাহ আনারা কবুল করক ইয়া পাঁচ ওয়াক্ত নামাজ আরা ফরিন নে আলহামদুলিল্লাহ যারা ফরেল লাভ আসারা নাই একক্ত ফুললি দশক্তর সওয়াব একক্ত নফুললি দশক্তর মাইল ঠিক না নামাজ আসলের হক তো ফঞ্জাই শক্ত হক তো একক্তর ভিতরে দশক্ত এতাল্লাই ৮০ হোক বা দুজগত ১,৮৮,০০,০০০ বছর এবার হিসেব করি ফেলন তুই নামাজ কজা করলি নফুললি আল্লাহ জানে মারিব হইল শুধু কজা করলি আল্লাহ হেদায়তের পথর প্রতীক বানা ইবের স্বামীর ভূষণ নান দেখালাম দেখিনি করি ইঙ্গিত দি আরো মা ফাতেমার যদি হেকাই দেখান হই ফাক্কান্ত ন তাহলে আমুগ্য সাহাবীর হতা করেন সুবহানাল্লাহ
এক নাম্বার আষ্টওয়ান দরজা খোলা হন্মাই ফাল্লাই জিবে ফাঁসক্ত নামাজ যথাসময়ে আদায় করিব তারা মরদরে বৌরে সময় দিন নে আলা পরোটা বানাও নামাজ টামাজ তক শরীরে গিল বৌরে কিল ঠিক না বে ঠিক এর এমনি মরদ হতুকুন আছে না নাই এগুলোর নাম জালেম ন হুশিয়ার শব্দ এলে অসংখ্য হাদিস আর সামনে আছে আরেকবার তিয়াদি দেওয়া দেনলে তে হইম দেরি আজকে তারও মহব্বতর মাহফিল ইয়েন আর আরো আজাদ বাইজান যেতে আজকের মাহফিল তো নজাতে দেখুন না মাহফিল তো ইয়া 1 ঘন্টা পার করে দিতে বহুত আগে তা যাইবও হতো না আখেরি মনোযোগ ধরে যাবো দেরি আল্লাহ কবুল করক বলে হন না আল্লাহ আর বাইজানের সাফাই আজলা দান করক যারা রোগ রয়ে আসুন আল্লাহ তারা সাফা করে দাও আল্লাহুম্মা সাল্লি কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন দয়াল নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া আল্লাহুম্মা कर লাগিয়া কেন্দে মোরা সঙ্গে কেহ যাবে না কবরে সরে পাবেন মদিনা যার ঠিকানা আল্লাহুম্মা দেখুন বাবার আমার মাহবুব নবীর কত দয়া কত মায়া গোটা বিশ্বকে থাক লাগাই দিলেন এই জন্য আমার মাহবুবের পরিচয়টা ভিন্নতার দিকে খাইরুল বাশার পর লাখো সালাম লাখো দুরুদ খাইরুল বাশার পর লাখো সালাম लाखो दुरूद और जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा है तेरा मुकाम यासीन ताहा तेरा ही नाम खैरुल बशर पर लाखों सलाम लाखो दुरूद और लाखो सलाम खैरुल बशर पर लाखो दुरूद और ऐ जाने जाना जाने जहां ऐ जाने जाना जाने जहां सादा के तुम हो शाह शाह नाजा के हम है अदना गुलाम खैरुल बशर पर लाखो दुरूद और लाखो सलाम खैरुल बशर पर लाखो दुरूद और तेरी सनाखत मेरा नसीब कुर्बान तुझ पर
जाने दे तुझ पे तसद्दुक़ आलम तमाम खैरुल बशर पर लाखों दुरूद और लाखों सलाम खैरुल बशर पर लाखों सलाम लाखों दुरूद और इल्ला नाफली রাজ্যে গুজারি করা ঠিক না বেঠিক আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এক নাম্বারটা বলে দিলাম আমার মা বোনরা এতক্ষণ ওনারা আমভাবে ওয়াজ করছি না যে এবার আরো মা বোনকল ফর্দার অন্তরাত বলেই দে আসানরা তো আর আল্লাহ কিছু না হইরানো হইব এত লান নবীর 1500 বছর আগে হাদিস এক নাম্বারের মধ্যে মা বোনরা আষ্টওয়ান দরজা খোলা ইবে পাঁচ ওয়াক্ত নামাজ দিবে যথাসময়ে পড়িব সুবহানাল্লাহ হইবেন দ্বিতীয় নাম্বার বড় করে সুবহানাল্লাহ হইবেন না আল মারআতু ইজা সাল্লাত খামসা ওয়া আহসানাত ফারজাহা সুবহানাল্লাহ যেই মেয়ে ভয় পৃথিবীর জগতত বই নোয়াফারাত খুসহাইনত বই ফইলে এক নম্বর দৈত্য দিয়র ইয়ে বেগুন মোকালা করে বলি এক নম্বর দৈত্য হন ভাবিল্লাই নামাতে ন করতে পারিবেন না আর গুরু হওয়া খনহদ্দা মাই খনহদ্দা বাফে ইবার গুরু হওয়া ঠিক না আর হওয়ার একখানা বাড়া করে সাহসিতে রেখু ইয়ে দিতে কুরো বাগা ওমায় এখন আসি বাড়ি হুঁশিয়ার 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 হারিয়ে বোধ মা বরে ডান্ডার বাড়ির চড়ে মজ বার করে বেলে বোধে যেই মা বাবরে ফুয়া যোগ্যই কিন্তু জেনার বাজার বই দে নিজে ফুয়া টাকাতে জীবের বিয়ে করাইবে বিদেশত দেয়ার লয় দিতে ডাক্তার আছে দেয়ার লয় গিয়ে বড় বাড়িত দেয়ার লয় গিয়ে ফিল্ডিং মারি বেলাই আবার বোধ কেউ মার্কেটত বোধ কেউ জামাইজার গুই বন্ধুরা হয়ে দে আর বউরে কেনা সাহায্য দিয়ে এসু নজবিল্লাহ আকানা বড় করে হন না ইন আরো দেশত কম না বেশ ওমাই বা আরো গরের মানুষ না ইয়া ক্ষতি করতে গরের মানুষ না বন্ধু না একানা বড় করে হন না কষ্ট না হন হুঁশিয়ার হুঁশিয়ার নাক কান খোলা লাইবেন কেমতর মারত এর ভিড়ে হাইবেন দেন আষ্টওয়ান দরজা খোলা যেই মা বোনে নিজুর সরম জাগারে জেনার বাজারত তুন বাসায় রাত দেখছি সামিল্লাই হালাল বানাই সুন্দর ঘর ইয়ার সামিল্লাই ভজি সুন্দর ঘর ইয়ার বন্ধুর লাই নেওয়া পড়ে ইয়া তো জামাই সামনে ফাড়া সিরে দুর্গন্ধ বন্য ধরেন ঠিক না ওমা বেড়াইতেম যাইম এত হতে গোসল গাছল ওমা খেয়া ইসলামী শরীয়ত হতে প্রত্যেক দিন সাজি গুজি তা হত তোমার সামিল্লাই তুই এখানে বড় করে সুবহানাল্লাহ যারা মরত ফহদুকুনি কে সার বাজিরা খাই হুঁশিয়ার শব্দ জগদ্বীপের ভিতর আরা বাঁচি বেললেও বা অন্য হনো কিছু না যেই মা বোনে নিজুর হায়ারে রক্ষা করিয়ে জেনার বাজার তুন বাজার তেজি ইবার লাস্ট ওয়ান দরজা খোলা হওয়ান গিয়ে দিয়া ওয়াসামাত শাহরাহা 30 রমজানের রোজা গত 2 মাস আগে আমি এক জায়গা তোয়াজ করে উজুর আরাম এই ভারতে ফিরিয়ট আর বদা হতে আর ভাই বেদবেন একবারে অক্ষতা শরীয়তের হতা হন্য পড়িব উজুর আয় 30 রোজা রাখেন না পারি তো আল্লাহ হতে তুই বে ফুরে যাও ঠিক না বেটি জান না কি আরাম মুসাফিরত গেলাম আল্লাহ জুমার নামাজ ফরজ দাও এটা যাতে দিনে সারজার মধ্যে আমি উজুর অনেক জুমানও ফুরিবেন এখন আহাদি জুমা ফুললি তুই আল্লাহ এক কাজ করে কারণ শিয়াল আতন্দ হয়তো 76 ব্যাগের মসজিদ ফুরে গিয়ে তো তুই আর নামাজ পড়াবি কেন কারণ আয় যদি এক তো তিয়ে না পারিস তুই তার হইতে হবা তুই আজকে 3 দিন ধরে আসাম না গুদ দে আয় জানি কে মানুষ বানাইবার খারি করে আর তো আল্লাহ হাজার হাজার মৌলবি বানায় হাজার হাজার ছাত্র আর প্রিন্সিপাল মুহাদ্দিস মুফাসসির তুই কার কি বুঝত দে এতে বেদ করে দিয়ে না দি হয়তো আসা আসা কথা
অনেক গত মুখ তারিখের মধ্যে ফজরার নামাজের ফরসি দে আমরা ডরানো ডাকি দিই আর বেগুন নসফুরি আর অনেক গুমুত পাই আদে ওটা তুই মশলা নজানস দে তোরা ব্যাক কল তোরা আগল দম পরিশিকে দম করে দে মুসাফির লাইফ রোজা বাগন জায়েজ রোজা বাগন জায়েজ এটা আগরে চাইলে ইয়ার পক্ষে দুসরে এলে কেন হইব আদে এলে কেন হইব ইন আর মনিব তুই বেশ জানিবে দিনে তুই ইচ্ছা করে জোর করে ফরিব না পারিবি চার রাখায় তুই ইমামল্লয় তুই এগেলি ফরিব দে আর নইলে মুসাফিরে নামাজ পড়লে ওয়াই দুরাহাত পর্যন্ত দে তোরা চার রাখাত করে দেবে বড় করে না সুবহানাল্লাহ ইসলাম কত ইজি দেখুন না কি সুন্দর করে দিই আল্লাহর বুঝিবে তৌফিক দান করো হুজুর আই মাফ চাই আর মাফ করে দিও ও মা তুই আর আল্লাহ মাফ চাও না তো তোর নাক নাই বন নাই আর কি বুঝতে দেবে দে अल्लाह खुद सारे दुनिया हो मुखारिफ कुछ भी ही नुकसान ही डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है बरगरना सुभान अल्लाह इबे आयत तफसीर फइन तवल्लौ फअलमु अन्न अल्लाह मौलाकुम आर बोवाद दुश्मन आर फुआद दुश्मन आर बयाद दुश्मन आर प्रतिबिशाद दुश्मन तो की दे আর দুনিয়া দুশ্মনই যোগ্য না আর খোদায় খদ দে ফালামু আন্না আল্লাহ মাওলাকুম আই মনিবুল্লাহ তুই ঠিক রাখ রাতে গভীর নজরে দুনিয়ার সেজদা দে হানারে নয় সগুর বানে নয় হানারের বানগর আই মনিবুল্লাহ ভয় আই মনিবে তোরে কি দিছা এল্লা আরা বিষয় কে পারিব না হাত ধরি আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল লই দি এক সময় আর বাপ আই গোড়া ব্যাকুনে চাই আমরা বোধ কে জানন একখান কেশনও আর আলহামদুলিল্লাহ এখনো আল্লাহ উঠুটে কি আলহামদুলিল্লাহ না হইবেন তা আর মনি বলল যদি আয় হকরুত আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ দুশ্মনী করিবেন তো আল্লাহর ওয়াস্তে দুস্তি করিবেন তো আল্লাহর ওয়াস্তে কিছু ভাবের উদ্দেশ্য করলি স্বার্থ ঢুকি ঠিক না বে ঠিক তা এখন কি স্বার্থবাজ ছাড়া নন স্বার্থবাজ আছে না বড় করে হন না ও আর ভাষত্ব টিয়া দাও না আর বউ দুঃখ আর মা মেডিকেল ও আর লাড়িও ঠিক করে দাম করিব দৌড় লাড়ি বলে যা কিরবা লাড়ি গাই দিলে গো কত তো হারে বুঝে যা তাই হাসুটি কিন্তু তোর হুজবেল্লা যাইম লাড়ি দেন আর তোর নফরে লাড়ি আর গদি আর বাজে দিতে ঠিক না বে ঠিক কে উপহারত লাড়ির বাড়ি আল্লাহর বুঝিবার তৌফিক দাও হস্ত নাকি না হন হুজুর এই ওয়াজ কিনলে ইন উদিন ওয়াজ বর্ষাত ওয়াজ উদিন কিনলে করতে লাগবে আল্লাহর ছোট্ট হাট্ট কিছুর মধ্যে আর ইমান হার হয়ে যাবি সামান্য কিছুর মধ্যে আত্মীয়তার বন্ধন ছিন্ন করি ফেলেন বছরের ফার্স্ট রাইতের মধ্যে পাঁচজন ফার্স্ট রাইতের ভিতর কিছু কিছু মানুষের ইবাদত কবরের এর ভিতরে উগ্র হইল দি জীবের লয় বাক্তিত্বের বন্ধন খাড়া বড়ুর বন্ধন খাড়া আত্মীয়তার বন্ধন খাড়া বাইর লয় বাইয়ে মাতবল নাই ভাই বোনের লয় সম্পর্ক নাই ইতের ইবাদত আল্লাহর দরবারত বড় করে হন ইতের ইবাদত আল্লাহর দরবারত এত লাগু দি ফিনিশিং দিলাম যে কিল্লে করতে লাগুন দিন হাম্মান কি আসলে তো উগ্র আর দুষ্ট না ব্যাকুন আর দুশ্মন বউ আর দুশ্মন একমাত্র দুষ্ট দান নবী মুস্তফা যে নবী মন কিন্ন কিরাবের আগে আল্লাহ তোর ফরওয়ার্ডিং লেভেলেই দে আর উম্মতিবে তো আর মরহুম ইনুসপিয়ার পরিবারের ডাক ফজিতে মিলাদুন নবী বোন চাই গুম ন চাই বন্ধু বান্ধব ন চাই উড়ন ফুরই জাগা নাই আসিল দিবে আর উম্মত এলে উম্মতরে বউ সারে দিয়ে মায় সারে দিয়ে বন্ধু সারে দিয়ে কাবরের খবর বলিলে আল্লাহ মন কিন্ন কিরাবের আগে আর উম্মতর খবর হোসেনের মধ্যে আয় মুস্তফা যাইরে বসু আসল বন্ধু হন সুসময়ে বন্ধু অনেকে হয় অসময়ে হায় হায় কেউ কারো নয় জীবের দুঃসমর বন্ধু ইয়া মারে দিলে খাইব তাই ওর দিলে খাইব তাই মারে দিলি লইব তাই লোক পতা নাই আল্লাহরে বুঝিবার তৌফিক দাও ইয়া আসি তো খ নম্বরত 3 নম্বর যে খ নম্বর 4 নম্বর একখানা ব্যবহার হিসেবে ঠিক না ও ইতাআত বালাহ ও আর মা বোন চলে বলে কৌশলে আপন জামাইয়ের মন্নান রক্ষা করো সুবহানাল্লাহ হইবে চলে বলে